চলে আসছে। দাদা আর একটু তাড়াতাড়ি দাদা, জোরে জোরে জোরে, আরো জোরে চলো, গাড়িটা ধরতেই হবে আজকে। আহারে, তোমার সুব্রতার মুখের কি অবস্থা! যেন কসাইয়ের কাছে মুরগি, সরি মোরগ। বেচারি সময় দেখলে হয়তো কেঁদেই ফেলতো। Order, order. Proceed. থ্যাংক ইউ মিলদ। মিলদ, কি আসামি পক্ষের উকিল কোথায়? আজও আসেনি মিলদ। আজও সেদিনের মতো আসামি পক্ষের উকিল সময় মতো এসে পৌঁছতে পারেননি। আজি জজ সাহেব, মিলদ, এই দুই আসামি এক ভদ্র ঘরের মেয়েকে প্ররোচিত করে, কিডন্যাপ করে একটি গুন্ডা ছেলের সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা যেভাবে করছিল, তাতে এদের এমন শাস্তি হওয়া প্রয়োজন মিলদ, যে আমাদের দেশের কিডন্যাপাররা অন্য কোনো মেয়েকে কিডন্যাপ করার আগে অন্তত একবার যেন এই শাস্তির কথা স্মরণ করে। মিলদ, আমাদের দেশের মহিলারা যেন নিজেদের অসহায় মনে না করে, যেন তারা রাস্তায় বেরোতে ভয় না পায়। মিলদ, এই শুভ্র চৌধুরী এক মেয়ের বাবা হওয়া সত্ত্বেও যে জঘন্য অপরাধ করেছে, তাতে দৃষ্টান্তিমূলক শাস্তি হওয়া প্রয়োজন মিলদ। And that's all, মিলদ। আসামি পক্ষের উকিলের কিছু বলার আছে? আমি অভিযুক্ত দুজনকে কিছু প্রশ্ন করতে চাই। করুন। থ্যাংক ইউ, ইওর অনার। আচ্ছা শুভ্রবাবু, সেই দিন মানে লক্ষ্মী পুজোর দিন, যেদিন ঐন্দ্রিলা সরকার আপনাদের বাড়িতে পালিয়ে আসে, আপনি সেদিন কোথায় ছিলেন? চুপ করে থাকবেন না শুভ্রবাবু, কোথায় ছিলেন বলুন।
দেখুন, আপনি চুপ করে থাকলে কিন্তু আপনার পরিবার ভেসে যাবে। অবজেকশন মিলর্ড। অবজেকশন ওভাররুলড। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ, ইওর অনার। বলুন সুব্রবাবু, আপনি কোথায় ছিলেন? গুজরাটে। গুজরাটে? হ্যাঁ, কেন গুজরাটে কেন? ব্যবসার কাজে। ওখান থেকে কিছু শাড়ির অর্ডার পেয়েছিলাম, তাই স্যাম্পল দেখাতে আর অ্যাডভান্স নিতে গুজরাটে গিয়ে মিস্টার বিরানির সঙ্গে আমায় দেখা করতে হয়েছিল। তো আপনি গুজরাট থেকে ফিরলেন কবে? ওই ঘটনার একদিন পর। তার কোনো সাক্ষ্য প্রমাণ আছে। ট্রেনের টিকিট, রিজার্ভেশন আর মিস্টার বিরানির সঙ্গে হওয়া বিজনেস ডিলিংয়ের পেপারস। মিলর্ড, আমার মক্কেল শুভ্র চৌধুরীর বিবৃতি অনুযায়ী উনি সেই দিন এই শহরে ছিলেন না। এই শহরে কেন, উনি এই রাজ্যেই ছিলেন না। তার সাক্ষ্য প্রমাণ আছে। এই ট্রেন টিকিটস আর ওনার বিজনেস ডিলিং এর কিছু কাগজপত্র। কন্টিনিউ। থ্যাংক ইউ, অনার। আমি এখন প্রবাল চৌধুরী কিছু প্রশ্ন করতে চাই। করুন। প্রবালবাবু, আপনি মহেন্দ্রলাল সরকারকে ভালোবাসেন? বাসি। মহেন্দ্রলাল সরকার কি আপনাকে ভালোবাসেন? অবজেকশন মিলর্ড। অবজেকশন ওভাররুলড। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ, অনার। মহেন্দ্রলাল সরকার কি আপনাকে ভালোবাসে? বাসি। That's good. তা আপনাদের এই রিলেশনশিপ কতদিনের? প্রায় 3 বছর। 3 বছর। সেটা আপনাদের পরিবারের লোক জানতো? না, আমরা বাড়িতে কিছু জানাইনি। শুধু শুধু ওই ঐন্দ্রিলা বলেছিল যে আমি যদি পাসপোর্ট আর বিদেশের চাকরির ব্যবস্থা না করতে পারি তাহলে ওর মা বাবা কিছুতেই মেনে নেবে না আমাকে। আর আমি পাসপোর্ট বানিয়েও ফেলেছিলাম। ওই বিদেশে যাওয়ার টাকা জোগাড় করার জন্য দেশের বাড়ি গিয়েছিলাম, তো ফিরে এসে দেখি যেদিন এই ঘটনাটা ঘটে আপনি সেদিন কোথায় ছিলেন? গ্রামের বাড়িতে। পারবো না, এইভাবে মমির হাত থেকে বাঁচতে পারবো না। কি হবে শ্রেয়া? ঠিক বলেছে, এভাবে এভাবে ওনার হাত থেকে বাঁচা যাবে না। কিছু একটা করতে হবে আমাকে। আরো তাড়াতাড়ি চলো, আরো তাড়াতাড়ি চলো, গাড়িটাকে ধরতে হবে, ফাস্ট। দাদা দাদা, গাড়িটা থামান, গাড়িটা থামান, গাড়িটা থামান। শ্রেয়া, যাচ্ছ কোথায়? আমি 1 মিনিট আসছি। আরে কোথায়? অবজেকশন মিলর্ড। মিলর্ড, মানলাম যে ঘটনার দিন অভিযুক্তরা শহরে ছিলেন না, কিন্তু এটা তো ওদের পরিকল্পিত চাল হতে পারে মিলর্ড। হয়তো ইচ্ছে করেই সাজিয়ে ওরা শহরের বাইরে গিয়েছিলেন, হয়তো কোনো প্রফেশনাল কিডন্যাপারকে দিয়ে এই অপহরণ সংগঠিত হয়েছে। কেস তো আবার অন্যদিকে ঘুরছে। শ্রেয়া কোথায়?
টায়ার পাঞ্চার হয়ে গেছে। হোয়াট? এবার এবার কি করবেন মিসেস সরকার? কি করে আটকাবেন আমাদের? ক্ষমতা থাকলে আটকে দেখান। অর্ডার অর্ডার। পাবলিক প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী অভিযুক্তরা কোনো পেশাদার কিডন্যাপারকে দিয়ে ঐন্দ্রিলা সরকারকে অপহরণের চেষ্টা করেছিল। এর বিরুদ্ধে আসামি পক্ষের উকিলের কাছে কোনো সাক্ষ্য প্রমাণ আছে কি? আমি ঐন্দ্রিলা সরকারের বাবা বিশ্বনাথ সরকারকে প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। প্রশ্ন করার অনুমতি দেওয়া হবে। কাজটা তুমি ভালো করলে না ওকে। আই সরি, কি বললেন? একটু জোরে বলবেন প্লিজ। মিস্টার সরকার, যেদিন আপনার মেয়ে ঐন্দ্রিলা সরকার বাড়ি থেকে পালিয়ে যায় সেদিন। এক মিনিট, আমার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, তাকে কিডন্যাপ করা হয়েছে। তো তাকে কি বাড়ি থেকে কিডন্যাপ করা হয়েছিল? হ্যাঁ। যেদিন ওনাকে কিডন্যাপ করা হয় আপনি সেদিন কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। তো কিডন্যাপাররা কজন ছিল? ওই 3-4 জন হবে। 3 জন না 4 জন? 4 জন। 4 জন। ইয়েস, শিওর। আশ্চর্য মিস্টার সরকার, আপনি একজন মন্ত্রী, আপনার বাড়িতে 24 ঘন্টা পাহারা থাকে, তা সত্ত্বেও আপনাদের সিকিউরিটি এড়িয়ে 4 জন কিডন্যাপার আপনার বাড়িতে ঢুকে আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। They had their own weapons. তারা আমার গার্ডদের উপর চড়াও হয়ে তাদের আহত করে আমার চোখের সামনে দিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে যায়, এবং তারা আমার উপরও চড়াও হয়েছিল ধর্মবতার। মিস্টার সরকার, আপনার পরিবারের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল, আপনার মেয়েকে বাড়িতে ঢুকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল, আর আপনি একটা সিম্পল এফআইআর করেননি। আপনি একজন মন্ত্রী, আপনার মনে হলো না যে আপনি একবার মিডিয়াতে যান, প্রেসে যান? কেন? অবজেকশন মিলট। অবজেকশন ওভাররুলড। ইউ মে প্রসিড। থ্যাংক ইউ। বলুন বলুন মিস্টার বিশ্বনাথ সরকার, আপনি কেন গোটা ব্যাপারটা চেপে রেখেছিলেন? বলুন। বাধ্য হয়ে ধর্মবতার, একদম বাধ্য হয়ে। সেদিন এই মন্ত্রীর মাথা কাজ করেনি, বাবার হৃদয় সম্পূর্ণভাবে এই ঘটনাটাকে চেপে রাখতে বাধ্য করেছিল।
আসলে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সামনেই বিয়ে। আমি ভেবেছিলাম এই কিডন্যাপিং এর ব্যাপারটা যদি প্রচারিত হয়ে যায় তাহলে বিয়েটা হয়তো হবে না। আর এই যারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তারাও আমার কাছে মুক্তিপঞ্চে ভয় দেখিয়েছিল, বলেছিল পুলিশকে যদি জানায় তাহলে আমার মেয়েকে। আমি শুধু হচ্ছে ভয় ঘটনাটাকে চেপে গিয়েছিল। মিলন, মিলন, আমার মক্কেল মিস্টার বিশ্বনাথ সরকারের চোখের জল দেখার পর এই কথা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না যে কতটা অসহায়তার মধ্যে পড়লে একজন বাবার প্রাণ কেঁদে ওঠে মিলন, চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তাই আমার নিবেদন মিলন, এক্ষুনি আপনার বিধান দিন, এক্ষুনি দিন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে অভিযুক্ত। 1 মিনিট জাজ সাহেব, ঐন্দ্রিলা এখানে এলো কি করে? কি জানি, আমিও তো বুঝতে পারছি না। প্রমিলার তো ওখানে থাকার কথা ছিল। আপনার নাম? ওয়েন্দ্রিলা সরকার। বাবার নাম? বিশ্বনাথ সরকার। আচ্ছা মিস সরকার, লক্ষ্মী পুজোর দিন প্রবাল চৌধুরী আর শুভ্র চৌধুরীর গুন্ডারা কি আপনাকে কিডন্যাপ করে নিয়ে যায়? তুমি তো কান্নাকাটি করছো কেন? সব ঠিক হয়ে যাবে, কাকু ঠিক ফিরে আসবে, দেখো। এর আগের বারে অনেক আশা করেছিলাম বাবা যে তোমার কাকু ফিরে আসবেন, আসেনি। আজ ঠিক ফিরে আসবে, দেখো। আজ ঠিক আসবে বলো, আজ ঠিক আসবে ঠাকুর, আজ ঠিক আসবে। আসবে। এবার তুমি চলো তো, কিছু খেয়ে নেবে, চলো। না, আমি কিছু খাবো না। উনি বাড়ি না ফেরা পর্যন্ত আমি জলস্পর্শ করবো না, আমি কিছু খাবো না। কেন এরকম করছো কাকিমা? কিছু খাবো না। আজ আমার রাধা গোবিন্দকে আমার সুবিচার করতেই হবে, ওনাকে বাড়ি ফিরে আসতেই হবে, না হলে আমি কিচ্ছু করবো না। আমি রাধা গোবিন্দের পায়ে মাথা করে পড়বো, আমি রাধা গোবিন্দর পায়ে মাথা করে। কাকিমা, আমি নিজের ইচ্ছায় আমার বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। কেন? প্রবালের কাছে যাব বলে।
প্রবালের কাছে কেন যেতে চেয়েছিলেন? কারণ আমি প্রবালকে ভালোবাসি। আর আমার বাবা মা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম। প্রবাল আর ওর বাবা শুভ্র চৌধুরী সম্পূর্ণ নির্দোষ জজ সাহেব। আপনি ওদের মুক্তি দিন, মুক্তি দিন, ওদের মুক্তি দিন। That's all, my lord. সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত শুভ্র চৌধুরী এবং প্রবাল চৌধুরীকে বেকসুর খালাস করে দেওয়া হলো। শুরু হলো পথ চলা স্নেহ ভরা দুটি হাত